আমি উঠলাম না, চুপটি করে শুয়েই থাকলাম। মা গিয়ে দরজাটা খুলে আমায় ডেকে বলল, দেখ কে এসেছে। আয়মান, এসো দাদু ভাই। এই মুহূর্তে মনে হলো আমার খুব অভিমান করা দরকার, আমি যাব না বাহিরে। বদলোকটার মুখোমুখি হওয়ার ইচ্ছা নেই। আমি যতটা শাস্তি পাচ্ছি ঠিক ততটাই শাস্তি লোকটার পাওনা আছে। কান ধরে সরি না বললে আমি ও বাড়িতে যাব না। শত জল্পনা কল্পনা শেষে পরক্ষণেই সে ভাবনায় ছেদ পড়ল, আহান আসেনি আমায় নিতে। আয়মানকে নিয়ে ওর দাদু এসেছে। আয়মান তার কচি পায়ে আমার ঘরের কাছে এসে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে আয়মানকে বুকে জড়িয়ে হু হু করে কেঁদে দিলাম। বাবাটা আমার কি বুঝে মুখটা সামনে নিয়ে ছোট ছোট হাত দুটি দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আম্মু তোমাকে ছাড়া থাকতে আমাল কষ্ট হয়। কোলে নিয়ে কপালে চুমো একে দিয়ে বললাম, আমারও কষ্ট হয় তোমাকে ছাড়া। তাহলে আমাকে একা রেখে এলে কেন? এ প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। ধীর পায়ে আয়মানকে কোলে নিয়ে বসার ঘরে গিয়ে শ্বশুরকে সালাম দিয়ে সাইডে দাঁড়ালাম। শ্বশুর মশাই, বৌমা না বলে ও বাড়ি থেকে এভাবে চলে আসা তোমার একদম উচিত হয়নি। অন্তত আমাকে জানাতে পারতে। আহান রাগের মাথায় কি বলছে না বলছে। আর তোমার ছেলে তোমাকে না পেয়ে কান্না করতে করতে শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। উপায়ন্তর না পেয়ে আমাকেই আসতে হলো। আহানকেই আসতে বললাম যে তুই গিয়ে বৌমাকে নিয়ে আয়, সে আসবে না। চলো এখন বাসায় চলো। রাগের বসে অনেক রকম কথাই হয়, চলো এখন রেডি হয়ে এসো। না বাবা, আমি যাব না। মা, কেন যাবি না? বিআই সাহেব যখন এমন করে বলছে, জানা রেডি হয়ে আয়। মা, আমি যদি তোমাদের বেশি হয়ে থাকি তাহলে বলে দিও, আমি যেখানে খুশি নিজের জন্য ঠিক জায়গা করে নিতে পারবো। এই বলে আয়মানকে নিয়ে ওখান থেকে ঘরে আসলাম। আয়মানকে গোসল করিয়ে খাইয়ে ঘুমিয়ে দিয়ে ওর বুকের উপর হাত দিয়ে আমি ও শোয়ার মতো করে পড়ে রইলাম। আহান সারাদিনে একটা ফোন কলও দিল না। আমি কি বাবাকে ফিরিয়ে দিয়ে ভুল করলাম? বাবার সাথে যাওয়া উচিত ছিল আমার। আর সত্যি সত্যি যদি আহান ডিভোর্স দেয় তাহলে আইনের সাহায্য নিয়ে আয়মানকে আমি আমার কাছে রাখতে পারবো না, কারণ ও তো আমার পেটের সন্তান না। জোর করেও রাখতে পারবো না, মাথা ঘুরছে, কিচ্ছু ভাবতে পারছি না। বিকালে আয়মানের ঘুম ভাঙলে বাগানে গেলাম। বাড়িতে সারাদিন আর কত ভালো লাগে, আর ওখানে থাকলে বুঝাই যায় না দিন কেমনে গেল। কত কাজ, সকালে রান্না সেরে আহানকে অফিসে পাঠানো, তারপর বাড়ি পরিষ্কার, আর সারাদিন ছেলেটার পিছনে দৌড়াতেই সময় চলে যায়। বাগানে গিয়ে আয়মানকে ছেড়ে দিলাম বাচ্চাদের সাথে একটু খেলুক। ইদানিং ছেলেটা বেশি দৌড়বাজ হয়েছে, সারাদিন খালি দৌড়াদৌড়ি খেলে। একবার খাটে তো একবার চেয়ার থেকে লাফ দেয়। বাগান থেকে বাড়ির গেইটে আসতেই আয়মান দৌড়ে গিয়ে চেয়ারের উপর উঠতেই পড়ে গেল। পড়ে গিয়ে সে কি কান্না! পায়ে যেখানটায় লেগেছে সেখানে হাত দিতেই দিচ্ছে না। কি হতে কি হয়ে গেল! আয়মানের অবস্থা দেখে আমার হাত পা অবশ হয়ে এলো। কি করব আমি? কই যাব এখন? পানি বরফে কাজ হচ্ছে না। আস্তে আস্তে পা একদম ফুলে গেল। মনে হচ্ছে আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে, তা না হলো এত বিপদ কেন? আহানকে কি জবাব দিব আমি? যা একটু আশা ছিল এখন তো মনে হচ্ছে সংসারটা আমার ভেঙেই যাবে। ওর সামনেই বা দাঁড় কোন মুখে? কেমন মা, আমি ছোট্ট একটা ছেলেকে দেখে রাখতে পারি না। ভাবতে ভাবতে আমি আর আব্বা আয়মানকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার ভালোভাবে দেখে বলল, ভয়ের কোন কারণ নেই, একটু ব্যথা পেয়েছে আর বাচ্চা তো তাই ভয় পেয়েছে। কথাটা শুনে আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। রাতে আয়মানের প্রচণ্ড রকম জ্বর এলো, আর সেই রাতে তার বাবাও ফোন দিল। ফোনের উপর আহানের নাম দেখে হাতের কাঁপুনি উঠল। আয়মান জেগে থাকলে রিসিভ করে ওর কানে দিতাম, ধরবো না করে ধরে ফেললাম। হ্যালো। হ্যাঁ হ্যালো। আয়মান ঘুমিয়েছে? তুমি ঘুমাওনি? না। কাল আয়মানকে নিতে আসবো, রেডি করে রাখবে। রাখছি। কথা শেষ না হতেই ফোনটা কেটে দিল। কাল যদি এসে দেখে আয়মান পা এ ব্যথা পেয়েছে আর সাথে সাথে জ্বরও বাঁধিয়েছে, তখন কি হবে? আর শুধু কি আয়মানকে নিতে আসবে আর আমি? আবারও একটা রাত, নির্ঘুম রাত কেটে গেল। চলবে।